আমরা যেহেতু নির্বাচন, আমরা খুব দ্রুতই এই গণভোটের পক্ষে আমাদের ক্যাম্পেইন শুরু হবে এবং এই গণভোটে হাঁকে বিজয়ী করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজকে যে জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী আজকে আমাদের ক্যাম্পাসে যে চমৎকার গণতান্ত্রিক পরিবেশ, এটা সব কিছু জুলাইয়ের শহীদের মাধ্যমে আমরা পেয়েছি। সুতরাং এই বাংলাদেশে যদি এই গণতান্ত্রিক ধারাকে যদি আমরা একটা স্থায়ী রূপে দিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে গণভোটে হাঁকে বিজয়ী করতে হবে এবং এই গণভোটের মাধ্যমে আগামীর বাংলাদেশের 50 বছরের রাজনীতি ঠিক হবে, রাষ্ট্র কাঠামোটা কেমন হবে। তো সেই কারণে এই গণভোটে হাঁকে বিজয় করার জন্য আমরা সারা দেশব্যাপী ক্যাম্পেইন করব, প্রত্যেকটা প্রতিষ্ঠানে ক্যাম্পেইন করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ক্যাম্পেইন করব। আমাদের রাজনৈতিক দল যেগুলো আছে, জামাত, বিএনপি, এনসিপি সবাইকে আমরা ডেকে তাদের প্রত্যাশা, তাদের স্বপ্ন, শিক্ষা নিয়ে তাদের ভাবনা কি, রাষ্ট্র কাঠামো নিয়ে তাদের ভাবনা কি, শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে তাদের ভাবনা কি, সেগুলো আমরা শুনবো এবং এটা আমরা সারা দেশব্যাপী ছড়িয়ে দেবো। এবং এই গণভোটের এই হাকে বিজয় করার জন্য এবং এই যে সংস্কার প্রস্তাবনা, সেটাকে বিজয় করার জন্য আমরা সারা দেশব্যাপী আমাদের ক্যাম্পেইন আমরা জারি রাখবো। তো সব মিলিয়ে আজকের যে আয়োজন, সেই আয়োজনে আপনারা উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে ডাকসুর কমন রুম ক্যাপ্টেনের সম্পাদক উম্মে সালমাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে সে যতগুলো ইশতেহার দিয়েছে সবগুলোই মোটামুটি বাস্তবায়নের পথে এবং খুব দ্রুত আপনারা আরেকটা দৃশ্যমান আমাদের প্রজেক্ট দেখতে পাবেন। কমন রুমগুলোতে আমরা 50টা ফ্যান দিব, এটা আমরা খুব দ্রুতই আমরা বাস্তবায়ন করবো এবং প্রত্যেকটা কমন রুমগুলো সংস্কার হচ্ছে। আমাদের প্রত্যেকটা হলের এবং বিশ্ববিদ্যালয়ে যতগুলো ক্যাফেটেরিয়া আছে, ক্যান্টিন আছে, সেগুলো আমরা সংস্কারের কাজ খুব দ্রুত শুরু করব এবং আরও অনেকগুলো প্রজেক্ট আছে। আমরা অন্য কোনো কনফারেন্সে আপনাদেরকে বিস্তারিত সেটা আলাপ করব।